গায়ে এই যে আমি এখন হবিটা নিছি, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে বাতাসে। গরম ভিতরে এই যে এখন খাচ্ছে চা, গরম গরম চা। গাইস এই যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের জন্য আমরা আতশবাজি আনছি, দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আরাফাত আপনাদের সাথে আছি। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ করতেছি, কারণ আজকে যে ঠান্ডা পড়ছে গাইস, এই ঠান্ডার মধ্যে আসলে দেখেন আমি ঘরের মধ্যে কানটুপি, মোজা, তারপরে জ্যাকেট এগুলো পরে আসলে আপনাদের সামনে আসছি। তো আজকে সন্ধ্যাবেলা আমি আর আম্মু এবং সাদিয়াকে নিয়ে একটু বাইরে যাব। তো বাইরে যেয়ে সাদিয়ার জন্য টুকটাক শপিং করবো, আম্মুর জন্য টুকটাক শপিং করবো, এবং বাইরে আজকে স্পেশালি নাস্তা খাইতে যাবো আমি আর সাদিয়া আর আম্মু। তো আপনাদেরকে এই ব্লগটা দেখাবো, কেমন হয় আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে সাদিয়া রেডি হচ্ছে, আমি অলরেডি রেডি হয়ে গেছি, আপনাদের সামনে ইন্ট্রো দিচ্ছি। তো এখন আমরা বের হয়ে যাব, তো চলেন আমরা যাই। তো গাইস এই যে আমরা এখন রিক্সা দিয়ে বের হইছি, এই দেখেন শীতের মধ্যে কি হয়েছে। অবস্থা খারাপ গাইস, দেখেন আমি পুরা টুরা দিয়ে রাখছি, তাও দিয়ে বাতাস অবস্থা শীতে কিট পিটাইতেছে। অনেক ঠান্ডা। আমরা শীতে ফার্স্ট বের হইলাম, তাই না? এই শীতের মধ্যে আমরা তার বের হই নাই গা। এত ঠান্ডা আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে বাতাসে। তো গাইস আমরা এখন যাচ্ছি যে কৃষি মার্কেটে, তো যা দেখি সাদিয়ার জন্য আমরা সোয়েটার কিনবো আর আম্মুর জন্য সোয়েটার কিনবো। তো সেগুলো আপনাদের দেখাবো আজকে। তারপর আমরা এক জায়গায় খেতেও যাবো, সেগুলো দেখাবো। তো চলুন যাই। কি সোয়েটার কিনছো? ভালো লাগে। আর এটা সুন্দর, নেও। এই দোকানের সোয়েটার কি ভালোই না, খারাপ না। তো এই দোকানটা হচ্ছে এই যে টকি স্কোয়ারের অপোজিটে, এই ব্রিজের নিচে একদম দোকানটা। না না এটা নেই, জেন্টেল পার্কের সাথেই। কি ফিক্সড প্রাইস কিন্তু একদম 600, যেটাই নেবেন 1 টাকাও কম হবে না। হবে তবে হবে। কোনটা নিছো সাদিয়া? আমি নেভি ব্লুটা নেই, নেও। এই যে নেভি ব্লুটা। এই যে সাদিয়া এটা কিনছে 600 টাকা। আম্মু কোনটা নেবেন? এই যে আম্মু আম্মু নিছে তোমার মতো পিঙ্কটা। হ্যাঁ আম্মু নিছে পিঙ্কটা। দুটোটা ব্যাক করে দিন তো। এই যে এই দুইটা দেন গাইস। দেখেন এখানে হচ্ছে জোড়া 100 বেচতেছে। সাদিয়া কয়টা কিনলা? তুমি কিনছো কয়টা? আমি এটা মাইয়া গোছো আপলো পাওয়া যায় এই জায়গায়। এই যে গাইস জোড়া 100। গাইস দেখেন এটা টুপি দেখতেছি, কি ভালো লাগে? হ্যাঁ আরে ভাই আপনি আয়নাটা বন্ধ করে দেন। 100 এই ভাই 150 টাকা দিবেন? আর 20 টাকা দেন। না 150 না টাকা। 150 জান। এই বাবা গো। এখন আরাফাত সব ভর্তা নিতেছে। দেখি দেখি কই। ও সেই এটা হচ্ছে এই যে আম্মুর চিতই পিঠা, আর এই যে আরাফাতের ভাপা পিঠা। আগে আম্মু খান, দেখি কেমন কেমন আম্মু, কেমন মজা? তোমারটা কেমন টেস্ট? ভালো। পুরা ধোঁয়া উঠতেছে, মনে হয় পুরো চুলার ইয়ার থেকে নিচে মাত্র। তাহলে আমি খাবো। পুরিয়া খাও। গরম। নেন ভালো অনেক গরম। নেন গায়ে এই যে আমি এখন হবিটা নিছি। কি মজা লাগতেছে। দিয়ে দেন, এটা ওদের দিয়ে দেন।
তোমার ধোয়া উঠতেছে আরাফাত আবার করো। সে গাইস দেখেন এই যে ডিম খাইতে চলে আসছে। হাঁসের ডিম খাবো, হাঁসের ডিম। হাফ বয়েল চেক করতে হবে। ও ডিম খাবেন একটা? খাইবেন না? আর একটা হাঁসের ডিম খান। আরেকটা দেন। তুমি খাইবা? খাও। শীতের মধ্যে হাঁসের ডিম খেতে সেই মজা। গরম ভিতরে। আরেকটা ফুল বয়েল হাফ করে দেন। এখন চা দিয়ে খাইব। এই যে হাফ। কেমন লাগলো ঠান্ডার মধ্যে? অনেক মজা। যে আম্মু খাইতেছে। তোমার বের হয় না, আমার বের হয়। আমার বেড়েছে। গাইস দেখেন ওর জন্য রিক্সাটা ছোট হয়ে গেছে। তোমার কি কষ্ট হচ্ছে? না না না, কষ্টের বলতে সবাই তো বসে, আমি একলা বসছি মনে। গাইস দেখেন আজকে রাস্তায় এত শীত তাও মানুষ আর গাড়ির অভাব নেই। অনেক ঠান্ডা, অনেক অনেক আজকে অনেক ঠান্ডা। বাতাস। এই দেখেন কি মানুষ রাস্তায়। এখন কি শীত লাগে না আরাফাত? হাঁটতেছে আরাম, শীতে হাইটা আরাম না, এর লাগে হাঁটতেছে। গরমকালে কি হাঁটা যায়? মোহাম্মদপুরের চিরচেনা বিখ্যাত জায়গা। এই যে আমরা চলে আসছি আল মাহবুবে। আরাফাত অনেক মনোযোগ দিয়ে মেনুটা পড়তেছে। এই যে চলে আসছে বাটার নান। এটা কি? বডি কাবাব। মশলা এটা টেস্ট করে। মজা কোনটা? বডি কাবাব। এটা হচ্ছে শর্মা, যে আম্মুর শর্মা। আমি আমুর অঞ্চল শর্মাও খাম। খাও। এটা হচ্ছে আল মাহবুবের ফেমাস ছিল এক সময়। এখন আছে ফেমাস? এখন আর আগের মতো চলে না। আগে আমাকে বিকেলের নাস্তা ছিল না। মজা। এটা মজা তাই না? এটা হচ্ছে যে আল মাহবুবের স্পেশাল সালাদ। কেমন শর্মা মজা? ভালো। এই যে এখন খাচ্ছে চা, গরম গরম চা। এটা হচ্ছে আল মাহবুবের স্পেশাল বিখ্যাত। আজকে চাটা কি ঘন হয়েছে? ওপর চা সবসময় মজা হয়। তুমি খাবার একটু, তুমি তো ডায়েটে আছো। Yes, I'm on diet. তাও আজকে তুমি আমার ডায়েটটা ব্রেক করে দিছো। রাত্রে খাবা না, সমস্যা নেই। সাদি আজকে অনেক টোক আইছে বিভিন্ন ভ্যানগাড়ি থেকে, দোকান থেকে। জীবনও না আমি বাসায় যা দেখাবো সব। আমি কোনো টোকাই কিছু করি নাই আমি। বাসায় যা দেখাইলে বুঝবো। ঠিক আছে, আমি কবে টোকাই? তুমি টোকাইছো। আমারটা একটা জ্যাকেটের দাম ৩,৫০০, এটার দাম ১৬০০। হ্যাঁ বড় লোক। আমি ব্র্যান্ড ছাড়া পড়ি না গায়ে। দেখেন কি পরিমাণ কুয়াশা, কি পরিমাণ যে বাতাস আজকে।
আজকে মনে হয় শৈত্যপ্রবাহ হইতাছে। কত ডিগ্রি সেলসিয়াস দেখেন আমার মনে হয় এখন 14 চলতেছে নাকি। এই দেখেন বাতাসে নাক টাক ঢাইকা লাইছে কুয়াশায়। আমার যে কি পরিমাণ কষ্ট হইতাছে। ও নাক দিয়া কান দিয়া রান্না রাখি। কি সাদিয়া বাইরে বার অনেক বাতাস। আর বেরোই ভাই কুয়াশায় বাবারে। তো গাইজ এই যে এখন হচ্ছে আপনাদেরকে দেখাবে নাকি সাদিয়া কি কি ভ্যান গাড়ি থেকে টোকাইছে। মোটাও না, চুপ থাকো। কেন এটা ভালো হয় না? এন থেকে সবচেয়ে দামি হচ্ছে গাইজ এই যে এই দুইটা 600 600 1200, বাকি সবগুলো হচ্ছে 200 250 চুপ থাকো 300 এরকম। দিদি হোক, এটা তো তোমার সুন্দরী মানাইছে। সুন্দর লাগতেছে না? হ্যাঁ। তো গাইজ এটা হচ্ছে আরেকটা জামা, এটা তো তোমার সুন্দর লাগতেছে। ও সাদিয়ার আজকে সেই শপিং হইলো। কজ গাইস আমি সুন্দর, সুন্দর মানুষকে যেই পরে তাই সুন্দর লাগে। তুমি মোটেও সুন্দর না গাইস, নিজের বউকে অসুন্দর বলছে। তুমি বলো তোমার বউ সুন্দর কি সুন্দর না বলো। সুন্দর না। গাইস নিচে কমেন্ট করবেন ইচ্ছা মতো। গাইস ও ওর বউকে সুন্দর না বলছে, তার বিচার আপনারা করবেন। আপনাদের কাছে বিচার দিলাম গাইস। এই যে এটা হচ্ছে সাদিয়ার আজকে লাস্ট, ইয়েস এট লাস্ট। এটা হচ্ছে সাদিয়ার সোয়েটার। তো তোমার কেমন লাগছে আজকে? তোমার শপিং করে দিলাম। গাইস অনেক ভালো লাগতেছে, কারণ অনেক ঠান্ডা পড়ছে। আসলে ওর দোষ নাই, আমার টাইম হইতেছিল না, যার কারণে আমি শপিং এ যাইতে। আর আমি তো কিন্তু অনলাইন থেকে সব। এক্স্যাক্টলি, ও অনলাইন থেকে কিনে আর আমি অনলাইন থেকে কিনি না। আমার যেটা অনলাইনে পছন্দ হয় আমি খালি অর্ডার করি, এটাই। তারপর ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়া ব্যাক। আর গাইজ আমি অনলাইন থেকে কিনি না, আমি সামনাসামনি গিয়ে পছন্দ করে কিনেছি। আপনারা বলবেন যে হচ্ছে আমার সোয়েটার গুলো কেমন হয়েছে। আর গাইজ অবশ্যই বলবেন কার কেমন ঠান্ডা লাগতেছে। এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের তো শীতে অবস্থা খারাপ, আজকে অবস্থা রাত্রে খারাপ। 2টা কম্বল লাগবে আমার। রাইট, আজকে 2টা কম্বল লাগবে। গাইজ এই যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের জন্য আমরা আতশবাজি আনছি। একটা এখন- ট্রায়াল হবে নাকি আরাফাত? চলো ছাদে যে একটা ট্রায়াল দিয়ে আসি। চলো ড্যাম গাইজ ড্যাম- দেখেন এখানে ড্যাম নাকি- কতগুলা বম, সব হ্যাপি নিউ ইয়ারে। 6 প্যাকেট মাত্র। যেটাই হোক এটা হ্যাপি নিউ ইয়ারে ফুটবে। চলো একটা ফাটা টেস্টিং করে আসি আমরা ছাদে, চলো। কেমন ফাটে। চলো। গাইজ মাত্র ছাদে আসলাম, দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে আজকে। মানে ঢাকা শহরে এরকম কুয়াশা দেখা এলো। ঠান্ডা কি সাদিয়া কেমন কুয়াশা? অনেক, আল্লাহ কিচ্ছু দেখা যায় না। দেখেন এই যে আমি মুখ দিয়ে ধোয়া দিচ্ছি, দেখেন সেই। তো গাইজ এখন হচ্ছে যে আবার ভাই এটা টেস্ট করি। ও এটা হচ্ছে 2025-এর ফার্স্ট বোম। দেখা যাক। সেই ফুটছে, সেই সেই। এটা আমরা হ্যাপি নিউ ইয়ার কাঁপাবো এবার। এবার কি সেই বম আনছ? এবার হ্যাপি নিউ ইয়ার কাঁপবে, এটা হালায় দিই। চলেন এখন বাসায় যাই। তো গাইজ এই দেখেন ছাদ থেকে আইসে এই দেখেন এটা কে শুয়ে আছে, আপনারা যদি বলতে পারেন কমেন্ট অবশ্যই জানাবেন। তোমার এত শীত কেন আজকে? গাইস অনেক ঠান্ডা, অনেক। আমি ছাদের থেকে আইসা একবারে একদম শেষ। আমি ছাদে আজকে অনেক ঠান্ডা পড়ছে তাই না? অনেক, আল্লাহ আমি এত কুয়াশা দেখি নাই এখনো বিয়ের পরে। তো গাইজ সাদিয়াকে দেখলেনি, সাদিয়ার কি অবস্থা। তো আমারও খুবই খারাপ অবস্থা, একদম কুয়াশা, একদম নাক আর কান জ্যাম হয়ে গেছে। তো আপনারা কে কোন জেলা থেকে কোথা থেকে ব্লগটি এনজয় করলেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ব্লগটি যদি আপনাদের আজকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের সামনে হ্যাপি নিউ ইয়ার আছে, একটা স্পেশাল একটা ব্লগ করবো আপনাদের জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।